একবার গোকুলে মা যশোদা শ্রীকৃষ্ণের খেলা দেখে এতটাই রেগে গেলেন যে লাঠি হাতে তার পিছু ধরে দৌড়াতে লাগলেন। কৃষ্ণ মায়ের ক্রোধ থেকে বাঁচতে এক কুমারীর কুড়ে ঘরে পৌঁছালেন। কুমারী তখন মাটির হাড়ি বানাতে ব্যস্ত ছিলেন, কিন্তু কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ভক্তিপূর্ণ মনে কৃষ্ণের পায়ে পড়ে গেলেন। কৃষ্ণ কুমারীর কাছে বললেন, কুমারীজি, মা খুব রেগে আছে, লাঠি হাতে আমার পিছু ধরেছে, দয়া করে আমাকে কোথাও লুকিয়ে দিন। কুমারী সঙ্গে সঙ্গে বড় এক হাড়ির নিচে কৃষ্ণকে লুকিয়ে দিলেন। কিছুক্ষণ পর মা যশোদা সেইখানে এসে রাগের সঙ্গে জিজ্ঞেস করলেন, কুমারী, তুমি কি আমার গোপালকে কোথাও দেখেছো? কুমারী ভক্তি ভরে উত্তর দিলেন, না মা, আমি তাকে দেখিনি। মা চলে গেলেন, কিন্তু হাড়ির ভেতরে লুকিয়ে থাকা কৃষ্ণ সবই শুনেছিলেন। তখন তিনি কুমারীর কাছে বললেন, কুমারীজি, মা চলে গেল, এখন আমাকে বের করুন। কুমারী হাসি দিয়ে বললেন, প্রভু, আমি আপনাকে সরাসরি বের করব না, আগে আমাকে 84 লক্ষ জন্মের বন্ধন থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি। কৃষ্ণ আনন্দিত হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে মুক্তি দেব, এবার আমাকে বের করো। না প্রভু, শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে মুক্তির প্রতিশ্রুতি। কৃষ্ণ খুশি হয়ে তা মেনে নিলেন। কুমারী আরো বললেন, আমার গাড়ির গাধারাও এই মাটি বহন করেছে যেইখানে হাড়ি তৈরি হয়েছে, তাদেরকেও মুক্তির প্রতিশ্রুতি দিয়ে। ভগবান হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তাদেরকেও আমি মুক্তি দেব। কুমারী এখনো সন্তুষ্ট হননি, বললেন, প্রভু, আমার একটা শেষ ইচ্ছে আছে, যারা আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে 84 লক্ষ জন্মের বন্ধন থেকে মুক্তি দেবে। এই প্রতিশ্রুতি দিয়ে শ্রীকৃষ্ণ কুমারীর নিঃস্বার্থ প্রেম ও ভক্তি দেখে এত খুশি যে তিনি সব প্রতিশ্রুতি মেনে নিলেন। শেষে কুমারী আবেগ ভরা শিশুকৃষ্ণ হাড়ির ভেতর থেকে বের করলেন, তার পায়ে দণ্ডবত প্রণাম করলেন, ভগবান শ্রীকৃষ্ণের পা ধুয়ে জল পান করলেন, কৃষ্ণকে আলিঙ্গন করলেন এবং এতটাই কেঁদে উঠলেন যে শেষ পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে ভগবানে মগ্ন হয়ে গেলেন।